কে? স্যার আপনার পিজা। পাখি তুমি? স্যার আপনার পিজাটা রেখে আমাকে টাকাটা দিন, আমি চলে যাই। এই পিজাটা তো মনে হইতেছে আমি অর্ডার করিনি, এটা তো মনে হয় আমার বড় ভাই অর্ডার করছে। আপনি আসেন, ভিতরে আসেন, একটু বসেন, গল্প টল্প করি, এর ভিতরে আমার বড় ভাই চলে আসবে। না না না, থাক, সমস্যা নেই। কি খেলা দেখাইলি রে পাখি, শিখলাম। যখন তোর পাংখা গজাইছিল কত জায়গায় উঠছিলি, আর এখন মাইনসের বাসায় উইরা উইরা খাউন ডেলিভারি করস। কত বুঝাইছিলাম তরে যাইস না পাখি, হাত ধরছিলাম, পাও ধরছিলাম, কইছিলাম তোরা ছেড়ে কেমনে থাকুন। আজকে দেখ পরিস্থিতি তরে কই লয়ে গেছে, তুই খালি উড়োস আর মানুষ তরে উড়ায়। আহারে পাখি। স্যার আপনি না একটা কাজ করেন, কষ্ট করে আপনার ভাইয়াকে একটা কল দেন, কল দিয়ে না আমার পিজাটা নিতে বলেন। আমি আরো অনেক জায়গায় পিজাটা ডেলিভারি করতে যাব, বুঝতে পারছেন, আমার অনেক কাজ আছে, প্লিজ স্যার। আরে আপা এত অস্থির হইলে হইব? আপনারা তো আমি কইলাম ভিতরে আসেন, একটু বসেন, গল্প করি। বড় ভাই বাইরে গেছে, এটা তো আমি অর্ডার দিইনি, বড় ভাই অর্ডার দিছে, এত জিনিসটা দেখা নিতে হইব। আহারে পাখি, একটা সময় আসছিল তোর লয়া নর্মাল রেস্টুরেন্টে গেলে যদি কইতাম পিজা খাও, চিত্তা যেতিগা কইতি 5 স্টার হোটেল ছাড়া তুই পিজা খাস না। আর এখন কি সময় আইলো, নর্মাল রেস্টুরেন্টের সামনে পিজা রেডি হওয়ার লেগে তুই দাঁড়ায় থাকস। ওই পিজা রেডি হইলে তারপর মানুষের বাসায় যা ডেলিভারি করস। আহারে মায়া লাগে রে পাখি। হ্যালো, হ্যাঁ বন্ধু ক, কি কস? তোর বাসা মাইয়া ডেলিভারি ম্যান আইছে? ও বুঝছি বুঝছি বুঝছি। কি নাম আছিল আমার? পাখি। কি কস? ওটা দিয়ে আমার এক্সের নাম? হ্যাঁ আমার এক্সই আছিল। আরে মায়া লাগে রে অল্লাইগা। আমার লগে যখন রিলেশন করতো তখন তো মায়াটা ভালোই আছিল, কত বুঝাইছিলাম যাইস না পাখি, আমি একদিন ঠিকই সফল হব, কিন্তু আমার হয়ে গেছে। আজকে দেখ এই যে কত বড় একটা ফ্ল্যাটের মালিক, আইফোন চালাই 14 প্রো ম্যাক্স, মাসে ইনকাম 10 লাখ টাকা। এই সফল পোলারে থুইয়া বাক্সে মফিজের লগে। এই মফিজ নাকি এখন প্রতিদিন রাইতে পিডায় আর পিজা ডেলিভারি করে বলে সংসার চালায়। ওই পাখি, আহা। ঠিক আছে বন্ধু, রাখ, পরে কথা কমনি। স্যার আপনার বক শোনার মতো না সময় আমার একদম নেই। আপনি একটু কষ্ট করে আপনার ভাইয়াকে কল করেন, কল করে বলেন যে এই পিজাটা নিয়ে যেতে। এই পিজাটা যদি সে না নিয়ে যায় তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হবে, কারণ আমার অনেক জায়গায় পিজা ডেলিভারি করতে হবে। আরে ম্যাডাম আপনি চেষ্টাছেন কে? আমি তো আমার মনের দুঃখ কইতাছি, এনা আপনার গায়ে লাগতেছে কে? আমার এক্স রে আমি মনের দুঃখ শেয়ার করতেছি, এনে তো আপনার চলার কথা না। আহারে পাখি, মায়া লাগে রে, তোর লেগে বহুত মায়া লাগে। কত ভালোবাসতাম, এই ভালোবাসা থুইয়া মফিজের কাছে গেছিস, এখন বুঝ দুনিয়া কত কঠিন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো এখনই নিয়ে আসতেছি স্যার, একটু ওয়েট করুন স্যার, জাস্ট 1 মিনিট। ওকে জি স্যার। দেখুন আপনাকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি আপনার ভাইয়াকে কল দিয়ে এখানে আসতে বলেন, এসে আমার পিজাটা নিতে বলেন, আর যদি না দেয় আমার কোনো সমস্যা নেই। আমার জন্য আরো 2টা কাস্টমার বসে আছে, তাদের পিজা নিয়ে আমার যেতে হবে, ধরেন পিজা, না আমি গেলাম। আহারে পাখি, মায়া লাগে রে তোর লাইগা। এক সময় তোর লগে দেখা করতে গেলে 2-3 ঘন্টা ওয়েট করতাম, তারপরে তুই আইতি। আর এখন কাস্টমারে 1 মিনিট ওয়েট করাইলে খালি ঝাড়ি গুনা লাগে, শুনছি বলে ফাইনও কাটে। আল্লাহ মাহবুদ, এত কষ্ট কি লিগা দিতেছে পাখিটা? আপনি কি পিজাটা রাখবেন নাকি আমি চলে যাব? আরে ম্যাডাম এত অস্থির হইতেছেন কেন? আপনি একটু ওয়েট করেন, আমি তো কইলাম এটা আমি অর্ডার দিই নাই, আমার বড় ভাই অর্ডার দিছে। ওই একটু আসুক, একটু বাইরে গেছে, 5-10 মিনিট সময় লাগবে। ওকে ফাইন, আপনার পিজাটা নিতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে আরে পাখি, সাবধানে নামিস, কইরা মাথা ফাটাইছ না রে পাখি।
আমার যে ওরে কইছিলাম ওয়েট করতে হয়, ওয়েট করে নাই, গেছে গা। আমি কইলাম যে বস অর্ডার করছে, বস দেখে আমি না দিব, আপনি তো টাকাও দিয়ে যান এই লেগে। আমার মোবাইলটা যে রাইখা গেছিলাম, তোরা যে আমি বারবার ফোন দিতাছি, তুই কি দেন্দা কানে কম মনোস? মোবাইলটা যে বাজতাছে। কি রে আমার মোবাইল তোর হাতে কি লেগা? এটা কি হলো? আমি সাবান দিয়া তুই তারো তোর ময়লা দিয়া মোবাইলটা ধরছস, মুছে দিতেছিস। ও মাই গড, তুই এটা দিয়ে মুছছস? আবার কেঞ্চি দিয়া মুছতাছস তুই? আবার তুই আমার এটা দিয়ে মুছতাছস? বেজাল করিস না রে ভাই। পায়ে ধর। সরি বস। ভালো করে কর বস। সরি। ভালো করে কর। সরি বস। উনি না জোরে কর বস। সরি। ঠিক আছে ওঠ। আরেকবার যদি তোর ঝামেলা দেখছি, তোর বেতন থেকে অর্ধেক টাকা কাইটা লয়ে যাবো। এখন তোর বেতন থেকে 500 টাকা কাইটা লয়ে গেলাম। বাই 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 বাই। আবার বাই, আবার বাই। বস 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 বাই বস। দরজ কা তুই আমারে? হন ওয়াশরুমে আমার অনেকগুলো কাপড় আছে, এগুলো তুই ধুয়ে রাখবি। আর আমার এডিও খুলে দিতাছি, এডিও তুই ধুয়ে রাখবি। আর আমি পিজ্জা খাওয়া শেষ করার আগে আগে কাপড় ধোয়া শেষ করে তুই আবি, আমারে মাসাজ করে দিবি। আমার শরীরগুলা খুব ব্যথা করতেছে, হাতও ব্যথা করতেছে, বুঝছস না? ঠিক আছে যা। এখন খালি